3 বছরে অনেক কিছুই বদলে গিয়েছে, তা খালি চোখে ধরা পড়ল। 3 বছর আগে 2022 সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানে হওয়া এসসিও বৈঠকে কার্যত একঘরে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ তার 6 মাস আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে। আর আমেরিকা বা পশ্চিমী দুনিয়া তো বটেই, ইউরোপ এশিয়ার বহু দেশেও পুতিন এবং রাশিয়াকে তখন আক্রমণকারী হিসেবে দেখছিল বাকি দেশগুলো। তবে 3 বছর পরে চীনের তিয়ানজিন শহরে এই এসসিও বৈঠকে দেখা গেল সম্পূর্ণ বিপরীত চরিত্র। বৈঠকের নানা ছবি ভিডিওয়ে ধরা পড়ল। এবার সেখানের মধ্যমণি ছিলেন পুতিন। সদ্য সমাপ্ত এসসিও সম্মেলনের সদস্য দেশগুলির যৌথ বিবৃতিতে বিভিন্ন যুদ্ধ, সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গ থাকলেও রুশ ইউক্রেনের যুদ্ধ নিয়ে কোনো বাক্য ব্যয় করা হয়নি। বিষয়টি অদ্ভুত বলে ব্যাখ্যা করেছে ইউক্রেন। সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম যুদ্ধ নিয়ে কোনো কথা হলো না। এটা আশ্চর্যজনক। কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ স্মরণ করিয়ে দিচ্ছেন 2022 সালে এসসিওর বৈঠকে রুশ ইউক্রেনের যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল চীন। শুধু তাই নয়, পুতিনের সঙ্গে পার্শ্ব বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্টকে মনে করিয়ে দিয়েছিলেন এটা যুদ্ধের সময় নয়। এবারে এসসিওর বৈঠকে পুতিনের গুরুত্ব বৃদ্ধির নেপথ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত দেখতে পাচ্ছেন অনেকেই। মনে করা হচ্ছে ভারত সহ বিভিন্ন দেশের ওপরে শুল্ক চাপিয়ে মস্কোর গুরুত্ব বৃদ্ধির পথ প্রশস্ত করে দিয়েছেন তিনি। প্রতিবেদন অনুসারে রাশিয়া ভারতের পুরনো বন্ধু হলেও পুতিনকে পাশে নিয়ে মোদি হোয়াইট হাউসে একই বার্তা দিয়েছেন যে নয়াদিল্লির কাছে বিকল্প পথ খোলা রয়েছে। আর আমেরিকার বৃহত্তম অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীন এই সুযোগ কাজে লাগিয়ে ট্রাম্প বিরোধী জোটে শান দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এসসিও সম্মেলনে পুতিন ইউক্রেনের যুদ্ধের জন্য আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এবং পশ্চিমী শক্তির অকারণ হস্তক্ষেপকে দায়ী করছে। 3 বছর আগে এত দৃঢ়ভাবে অবস্থান জানানোর সুযোগ তিনি পাননি। অনেকের মতে পুতিন নতুন অনেক দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক তৈরি করতে পেরেছেন। ফলে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমী দেশগুলির রাশিয়ার ওপর অর্থনৈতিক বিধিনিষেধ চাপালেও অশোধিত তেল বিক্রির পরিমাণ বৃদ্ধি করতে পেরেছে ভারত। ট্রাম্প ভারতীয় পণ্যের ওপরে 50% আমদানি শুল্ক চাপালেও ভারত ও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। ইউক্রেনের যুদ্ধ অপরাধে অভিযোগে 2023 সালে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই সময় আন্তর্জাতিক রাজনীতিতে কোণঠাসা পুতিন ট্রাম্প প্রশাসনের খামখেয়ালি নীতির জন্যই বর্তমানের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিশ্বমঞ্চে ইউক্রেনের বিরুদ্ধে নিজেদের ভাষা তুলে ধরতে পারছে না রাশিয়া। হাই নিউজ নেটওয়ার্ক।